দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। কি সব ভালো তো? সো গাইস, আমি রেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে। তো আজকেও নিয়ে চলে আসছি গাইস তোমাদের জন্য আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং মজাদার রোস্ট ভিডিও নিয়ে। আজকে টাইটেলটা হয়েছে অনেকটাই অন্যরকম, যেটা তোমরা এতক্ষণে দেখে বুঝতেই পেরে গেছো। তো এর আগে আমি রোস্ট ভিডিও করেছিলাম শ্রাদ্ধ বাড়ির ব্লগকে নিয়ে। তো আজকে আমি রোস্ট ভিডিও নিয়ে চলে আসছি কারে নিয়ে জানো? দাদুরে হসপিটালে দেখতে যাওয়ার জন্য যে দিদি মেকআপ করছে তারে নিয়ে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো সেই রিয়া দিদিকে নিয়ে, যে নাকি দাদুকে হসপিটালে দেখতে যাওয়ার জন্য আবার মেকআপ করে যায় ভাই। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। তো চলো, সেই বেটিতে এখন সেই ট্রেন্ডিংয়ে চলতেছে, তো তাই ভাবলাম চলো সেই বেটিরে নিয়ে আসতে খেলা করাই যাক। খেলা হবে, খেলা হবে। তো চলো বেশি না বকে ভাট, আজকের খেলাটা শুরু করা যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। না ঠিকই আছে দিদি, বিশ্বাস করো না, দাদুরে হসপিটালে দেখতে যাওয়ার জন্য মেকআপ করতেছো, একটা ভালো কাজ করতে পারো। ওই জামা না হসপিটালের জন্য ঠিক নাই। তুমি একটা কাজ করো, তুমি এখনই শপিং মলে যাও, নাহলে তোমার যদি ঘরে কোনো একটা ভালো লেহেঙ্গা থাকে সেইটা পরে যাও, তাহলে তোমারে দেখে তোমার দাদু আরো বেশি চাঙ্গা হয়ে উঠবো, বুঝছো তো? আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। মানে দিদি, তোমার মতো অতটা হয়তো আমরা নির্লজ্জ নই। আমাদের এইটুকু জানা আছে যে একটা মানুষ যখন অসুস্থ হয় তখনই তাকে হসপিটালে ভর্তি করা হয় ভাই। একটা মানুষ যদি ভালো থাকে তখন নিশ্চয়ই তাকে হসপিটালে ভর্তি করা হয় না। ঠিক বলেছো। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। বিশ্বাস করো দিদি, এই কথাটা শুনে আমাকেও বিশাল কষ্ট হইতাছে যে দাদুর অবস্থা খুব খারাপ, দাদু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু তুমি যেই কাটিং এ যাইতাছে না হসপিটালে, তুমি তো তোমার দাদুকে আরো ভালো করতে যাইতাছো না, তুমি আরো তোমার দাদুকে খারাপ করতেই যাইতাছো। कौन है ये लोग? कहां से आते हैं ये? আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি। না ভাই, আমি তো এইটাই বুঝতে পারতাছি না। দাদুরে দেখতে যাব সে ঠিক আছে, দাদুরে সবাই খুব ভালোবাসে, দাদুরে দেখতে যাওয়া খুব একটা নর্মাল ব্যাপার, দেখতে তো যাবোই অবশ্যই, কিন্তু তার সাথে মেকআপ করার কি সম্পর্ক ভাই? আর এই যে ব্লগটা হচ্ছে না, এটা করার কি দরকার আছে ভাই? না দাদুকে দেখতে যাবি, যা না, দাদুকে দেখে নিয়ে চলে আয়, এত নেকা করার কি দরকার আছে ভাই? জানি না। কি কও তো, আমাকে রিয়া দিদি তো দেখছে যে শ্রাদ্ধ বাড়ির ব্লগার, ব্লগ করার পরে সেই ভাইরাল হয়ে গেছে, পুরো টপে চলে গেছে। তাই এই দিদি ভাবছে এই দিদি যদি এখন দাদুরে দেখতে যাওয়ার নামে, হসপিটালে যাওয়ার নামে মেকআপ করে, এই দিদিও যদি ভাইরাল হয়ে যায়, সেই ভাইরাল হওয়ার লোভেই এতটা নিচে নামছে, তাই না দিদি? যে কথায় আছে না, চোরে তো চোরেরই ভালো চিনে, আর চোরের সাথে চোরেরই ভালো পড়ে। এর হয়েছে সেই অবস্থা, বুঝলে তো? মানে আমাকে শ্রাদ্ধ বাড়ির ব্লগার দিদি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে উপরে উঠছে, এ আবার দাদুরে দেখতে যাওয়ার নামে ব্লগ করে উপরে উঠতে চাই। বাহ ভাই বাহ, সেই লেভেলে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তো আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। দাদুর যেমন এখন কিছু হওয়ার সময় হয়নি দিদি, তেমনি তোরও এখন এই অবস্থায় মেকআপ করার সময় হয়নি, বিশ্বাস কর না। মানে দিদি, তুই মেকআপ করার না প্রচুর টাইম পাবি, তোকে না তুই করেই বললাম, কিছু মনে করিস না, কারণ তুমি ডাকলে না আমার মুখ থেকে আসছে না, বুঝলি তো? এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেক বাজে কমেন্ট আসবে, তুইও হয়তো কমেন্টটা করতে আসবি, কিন্তু বিশ্বাস কর ভাই, কমেন্টটা করতে আসা লাগে না, আগে বাকি 10টা লোকের কাছে শুনে আসবি যে কথাগুলো বলেছি সেগুলো ঠিক বলেছি নাকি ভুল বলেছি। যাই হোক, আছে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে কেমন লাগলো আর কথাগুলো আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।